তো হাই ফ্রেন্ডস, তো দেখো হাসনাবাদে চলে এসেছি। তো হাসনাবাদ থেকে এসে দেখো ঘুরছি। তো এখন এসেই বেরিয়ে পড়েছি আর কি ঘুরতে। তো দেখো বাড়ির আশেপাশে, বাড়ির পিছন দিকে নাকি নদী আছে। তো চলো এখন যাচ্ছে সেই নদী দেখতে। তো দেখো চৌধারে শুধু জঙ্গল, আর দেখো তারপরে একটু একটু নদীর দেখা পাচ্ছি ওই দূরে। তো চলো যাই আর তোমাদেরও দেখাই। তো চলো নদী দেখতে যেতে দেখো নদীর ধারে পড়ে গেল একটা শ্মশান। তো ওই শ্মশানে আবার একটু নমস্কার করে নিলাম। তো চলো এই দেখো সামনে যাচ্ছে আমাদের দিদি। তো এই দেখো এদিকে এটা হচ্ছে জল করা আর কি, নদীর জলই রেখে আর কি মাছ টাছ করে চাষ। তো ওইদিকে একটু জল, নদীর জল ওঠে আর কি, জোয়ারে জল সব ঢোকে তখন এইগুলোতেই আসে আর কি। এরকম পথ করা আছে। তো দেখো ওই দূরে হচ্ছে নদী, ওই নদীটা হচ্ছে বড় নদী, খুব চওড়া, ঢেউ খুব আছে। তো ওই নদীর ওপারেই হচ্ছে বাংলাদেশ। তো চলো একটা ওই যে দুটো জাহাজ দেখা যাচ্ছে দূরে, নৌকো আর কি, আর ওই একটা স্পিড বোট আর কি যাচ্ছিল। তো চলো ওইটার ওই ধারেই আছে বাংলাদেশ। তো চলো ওই দিকটা একটু ঘুরিয়ে দেবো ক্যামেরা। তো এই হচ্ছে বর্ডার। তো এখানে হচ্ছে বিএসএফ। তো বিএসএফ এখান থেকে আধার কার্ড না দিলে ওই ধারে আর একটু যেতে দিল না। তো ওই দেখো বোটটা যাচ্ছে, স্পিড বোটটা। তো জলটা যাওয়ার পরেই যা ঢেউ নদীতে দেখলাম, খুব ঢেউ, বড় বড় ঢেউ, বেশ নদীর গতি ভালোই আছে। আর ওই ধারটা হচ্ছে বাংলাদেশ দেখছিলাম। তো ওদিকে আবার যে এই দুটো বোর্ডের ঠিক ওটা হচ্ছে বর্ডার, ওর ওই পাশটাই হচ্ছে বাংলাদেশ। তো দেখো জল আর জল। তো ঘোরাচ্ছি ক্যামেরাটা। তো এই দেখো এটা একটু জুম করে ফেলেছিলাম। তো এই যে শুধু নদীর জলটা কাছে নিয়ে এসেছি আর কি। তো এই দেখো আকাশটা কাছে চলে এসেছে। এবার নদীর জল, এ দেখো এই হচ্ছে নদীর পাড়। তো এই দেখো স্পিড বোটটা সেই ঘুরছে, ওই ওই কোলটা হচ্ছে বাংলাদেশ আর কি। তো ওই ধারে বাংলাদেশে একটা পার্কও দেখা যাচ্ছিল নদীর ধারের। তা এই নদীর ধারের এই যে নিচে নদীর গা, যে এই নিচে সবুজ মাঠটা, এটা খুব ভালো লাগছে। তো মনে হচ্ছিলো ঠিক এই জায়গাটায় নেমে একটু দাঁড়াতে পারলে খুব ভালো হতো, কিন্তু না, সেটা হবে না, কারণ এই নদী জল আর কি, জোয়ারের সময় আর কি এখানে এইসব জল হয়েছে। তো ওগুলো সব কাদা, তো ওই জন্য আর নামা গেল না। ওই জায়গাটায় নামার খুব ইচ্ছা হচ্ছিলো। তো এই দেখো বোটটা ফের ঘুরে আসছে আস্তে আস্তে। তো একদম কাছ দিয়ে যাবে স্পিড বোটটা। তো ওই জন্য তোমাদেরকে একটু দেখাই ভাবলাম। তো দেখো পুরো পিছনটা পুরো জলের ভিতরে ডুবেই যাচ্ছে। তা আবার ওখান থেকে আর কি, ওটা আর কি বিএসএফেরাই চাপছে। তো ওখান থেকে আবার হাত নাড়া দিচ্ছিলো। তো আমার মেয়েরা ওইদিকে সব বাচ্চা কাচ্চা এরাও সব হাত নাড়া দিচ্ছিলো, আনন্দ পাচ্ছিলো। তো দেখো বোটটা যাচ্ছে, দেখো কাছ দিয়ে যাচ্ছে একদম, মানে ওই বোটটা যাচ্ছে আর এই নদী, এই যে এই সবুজ মতন মাঠ, আর এই ধারে আমরা। তাহলে এখানে সবাই হচ্ছে একটু ফটো তুলছিল। তো এই দেখো, তারপরে এই দেখো আমি একটু দাঁড়িয়েছিলাম। তো একটু চুল খুলেছিলাম, চুলটা ঠিক করার জন্য, তো না আরও হয়ে গেল চুল। তাই সবাই বলছিলো শ্মশান আছে, চুল খুলতে না, তা খুলিনি। তো এরকম আমি ওখান থেকে ঘুরে চলে এসেছিলাম মাঠের দিকটা। তো এদিকে একটু সর্ষে বাগান ছিল, তো ছবি টবি তোলা হয়ে গেল সব। তারপরে দেখো ফেরার পালা। তো এই দেখো ফিরে আসছি রাতের বেলা। তো এই দেখো চলে আসছি প্রায়, এটা কুলটি। তো কুলটি দেখো লক গেট পার হচ্ছে আবার রাতের বেলা। তো এই দেখো যাওয়ার সময় কুলটিটা দেখিয়েছি দিনের বেলা, আর এখন রাতের বেলায় কুলটির লক গেট আবার একবার দেখিয়ে দিলাম। তো এই দেখো চলে এসেছি বাড়ি শেষমেশ। তো আমার চুলের অবস্থা দেখো যাচ্ছে তাই অবস্থা, আর খুব টায়ার্ড লাগছে। আর ভিডিওটা ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হবে আবার অন্য একটা ভিডিও। তো চলো, আর আমার ঘরটার কী অবস্থা সেটাও একবার দেখিয়ে দেই তোমাদের। তো চলো এই দেখো ঘরে দেখাবো, তার আগে একটু বসে নেই, এখানটা খুব ক্লান্ত। তো একটু এখান থেকে বসে নিলাম। তো দেখো দেখো আমার কোথাও যাওয়ার সময় হলে আমার মেয়েদের আর আমাদের কী অবস্থা, বিছানা ভর্তি সব জামা কাপড় ছড়ানো। আর এদিকে বলতে আর কি সাজবো, একটা টিপ করলাম, চুল করলাম, হয়ে গেল। তো এই দেখো, তাই চলো এইগুলো একটু গুছিয়ে নেই, কোনো শান্তি নেই কাজে। তো এগুলো আগে গুছিয়ে নেবো, তারপরে দেখি কী কাজ করা যায়। তো চলো এগুলো গোছাতেই বসে যাই, সব নিচে ফেলে দিচ্ছি এক এক করে, এগুলো কাচবো কালকের, ওই জন্য ওখানে একদিকে টাল করছি। তো এই দেখো আস্তে আস্তে সব আলমারি জামা কাপড় সব গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি, মেয়েদের সাইডটা আলাদা আলাদা করে সমস্ত হুড়িয়ে ফেলেছে। তাই এই এক মহা কাজ, এগুলো না গুছিয়ে হলেও মাথার অন্যদিকে কোনো দিকে কাজ করতে পারো না। তো এই জন্য আগে বলি আগে এইগুলো গুছিয়ে আগে ঠিক করি। তো এইগুলো আগে এখন বসে বসে আমি গুছাচ্ছি। তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আরও একবার বলছি, অনুরোধ করছি। তো এই হচ্ছে আমার সারাদিনের আজকের ভিডিও। তো চলো, আর আমি গত দুদিন ঠিক করে ভিডিও দিতে পারিনি, কারণ তোমাদের দাদাভাই আর আমার ছোটো মেয়ের একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, লেগেছিলো। তো ওই জন্য আর আমার মন মতো ভালো লাগছিলো না, তো সেই জন্য দুদিন কোনো ভিডিও ছাড়তে পারিনি। তো প্লিজ পাশে থেকো। বাইক থেকে পড়ে গিয়ে ওদের
একদম পাটা কেটে আর ছোটো মেয়ের হাতে অনেকটা কেটে লেগে মেয়ে একদম কাঁপছিল, সেই জন্য আর ইচ্ছা হয়নি একদম ভিডিও বানানো আছে, কিন্তু আমি ছেড়ে উঠতে পারিনি। মনের মধ্যে তো একদম ভালো লাগছিল না, সেই জন্য ছাড়িনি কো। তো চলো, তো এই দেখো পুরো আলমারিটা, তো এই দেখো একটা চাদর, এটা আর কি আমার মায়ের। মা নেই, জিনিসটাই আছে। তো এই দেখো, এদিকটা আমার কাপড় টাপড় থাকে, তো ওটাও গুটিয়ে কী অবস্থা, চলো ওটাও গুছিয়ে নেবো। তো এই দেখো একজন এখানে এসে শুয়ে পড়েছে, এই দেখো গুছিয়ে, তো ওটা আবার গুছিয়ে দিলাম। তা গোছানো হয়ে গেলে একে একে সব গোছানো হয়ে গেছে। তো